হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল। কি নিয়ে বলতে এলাম আবার কি, এই যে যা চলছে মিসেস ঝাল, মিসেস পাল, তোমাদের চিঙ্কি মাসি, তাকে নিয়ে তো অবশ্যই কথা বলতে হবে, কারণ সে তো থামছে না, তাকে নিয়ে তো কথা বলতে হবেই। এই যে সমাজসেবী দিদি এত কথা বললেন যে এই দিকের বন্ধ হয়েছে, ওই দিকেরও বন্ধ হবে, কিন্তু বন্ধ হয়নি। এবার লোকে অনেকেই বলবে হয়তো কন্ট্রোভার্সি কোথায় করছে, কন্ট্রোভার্সি তো সেরকম করছে না। দেখো, কন্ট্রোভার্সি টুকটাক সবাই করে, আমি আগের ভিডিওতেও বলেছি, ঠিক আছে? কন্ট্রোভার্সি সর্বত্র। এই যে যখন ভালো ভালো সিনেমাগুলো রিলিজ হয়, দেখবে, খেয়াল করবে এই জিনিসগুলো, বলছি যেটা ভিডিওতে, অনেক সময় দেখা যায় অনেকে এইটা এমনভাবে প্রচারটা করে, হিন্দি সিনেমার সময়ও হয়, এই দেখে মনে হবে কি নায়িকা আর নায়ক যদি আনম্যারিড থাকে তাহলে তো এটা দেখানো হয় যেন এমনভাবে প্রেজেন্ট করা হয়, লাভ স্টোরি হলে তো খুব করাই হয় জিনিসটা, যেন তাদের মধ্যে একটা রিলেশন গ্রো করে গেছে, মানে সিনেমাটা রিলিজ হওয়ার আগেই না এমনভাবে জিনিসটাকে মার্কেটে ছড়ানো হয়, ঠিক আছে? ওটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রমোশন, ঠিক আছে? এটাও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েট করা, বিতর্ক, যাতে সিনেমাটা যাতে মানে আকর্ষণীয় হয়, মানে ওটা মানুষের দৃষ্টি আকর্ষণ করা, সিনেমাটা দেখতেই মানে জুটিটাকে হিট আগে থেকেই করিয়ে দেওয়া হয় মার্কেটে, ঠিক আছে? এই টাইপের জিনিসগুলো হয়। তো এই যে ভার্চুয়াল ওয়ার্ল্ডের সাথে যারা জড়িত আছে, যারা এই কন্টেন্ট ক্রিয়েটার, যারা এই যে ব্লগার, তারাও কিন্তু এরকম বিভিন্ন রকম কন্ট্রোভার্সি করে, ঠিক আছে? যারা ডেইলি ব্লগিং করে, যারা ভালো ভালো ভিডিও দেয়, তাদেরও থাম্বনেল টাইটেলের মধ্যে কন্ট্রোভার্সির ছোঁয়া থাকে, ভিউজ আনবার জন্য হালকা একটা কিছু বিতর্কিত একটা কিছু লেখা এরকম থাকে। যদি কেউ বলে না আমার এরকম ভিডিওতে কিছু কোনো সময় নেই, কোনো ইউটিউবার নেই এরকম পাবে না, কোনো ইউটিউবার পাবে না। এমনকি যদি ফুড ব্লগারও হয়, সেও দেখবে রিভিউ দিয়েছে হয়তো একরকম ভিডিওর ভেতরে, কিন্তু থাম্বনেলে এমন একটা লেখা, মানে ঘুরিয়ে লেখা, ঠিক আছে? কন্ট্রোভার্সি ওই জন্য বলবো সর্বত্র রয়েছে। একটু আগে আমি ঈশানীকে নিয়ে একটা ভিডিও করে বললাম না যে ও তো একবারও বলেনি যে ও বিয়ে করেছে, এবার ও যদি কন্ট্রোভার্সি ছুড়ে দেয় ওইভাবে, এবার ও সেখানে যদি রহস্য ঘনীভূত হয়, লোকে যদি রহস্য উন্মোচন করতে, মানে বা রহস্য উন্মোচন হলো কি না, কী হলো, বিয়ে হয়ে গেল কি না, সেটা দেখতে যদি ছুটে যায়, তো ছুটে গেছে, দেখবে কিছুদিন পরে এটা রিভিল হবে, আমি তো বললাম এই জিনিসটা হবে। তো এরকম অনেক সময় অনেক কিছুতে হয়, ঠিক আছে? সিরিয়ালগুলোতেও দেখা যায় এরকম। কিন্তু কনস্ট্রাকটিভ কন্ট্রোভার্সি একরকম, ডিস্ট্রাকটিভ কন্ট্রোভার্সি কিন্তু একরকম। এই চিঙ্কি মাসিদের যে কন্ট্রোভার্সিটা না, মানে এই যে ঝাল পরিবারের যে কন্ট্রোভার্সিটা, এখন আর দেবনাথ ফ্যামিলির কথা বলবোই না, আমি এই মেয়েটিকে, ঈশানী মেয়েটিকে একদম মাইনাস ধরলাম, ও তো ব্যাপারটার মধ্যে নেই, ওর নামটা বারবার উঠে আসে, টানা হয়, তাই জন্য ওর প্রসঙ্গটা চলে আসে। ও কিন্তু এসে ক্যামেরার সামনে এই প্রসঙ্গগুলোকে তুলে নিয়ে কোনো কিছু আর বলছে না, ঠিক আছে? কী রিলস দিচ্ছে, কী শর্টস দিচ্ছে, লোকে ভিউয়ার্সরা মাথা খারাপ করছে, ভিউয়ার্সরা নিজে নিজে কিছু ভাবছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজে নিজে কিছু ভাবছে, সেটা অন্য জিনিস। কিন্তু এইখানে একটা জিনিস নিয়ে কিন্তু বারবার, মানে এই যে ঝাল পরিবারটাকে নিয়ে বারবার কিন্তু কথা উঠে আসছে, সেখানে দেখো তাদের পক্ষ হয়ে যারা ভিডিও করে, তারা পর্যন্ত কিন্তু অনেকগুলো কথা বলেছিল, এই কাউন্সিলিংয়ের কথা বলো, ঠিক আছে, মেয়েটার থরো ট্রিটমেন্টের কথা বলো, অনেকগুলো কথা, এবং প্রশাসনের বারণ আছে ভিডিও করা, এই টাইপের কথাও কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে বসেই বলেছে। কিন্তু হচ্ছে কোথায়? কালকে ভিডিওতেও বললাম, হচ্ছে কোথায়? হচ্ছে না। উল্টে তো আমি দেখছি এই মহিলা মানে তাদেরকেও নিয়েও ব্যঙ্গ করে ছাড়ছে, ঠিক আছে? তাদেরকে নিয়ে ওই যে নাইটি একটা প্রসঙ্গ হয়েছিল, শোভনীয় অশোভনীয় একটা ব্যাপার,
ঠিক আছে, মানে নাইটি পরে গায়ে অ্যাটলিস্ট ওড়না নিয়ে বসলে ভালো হয়। এই আমাদের যে সমাজসেবী দিদি, আকাশবাণী দিদি যাকে আমি বলি, উনি বলেছিলেন। এবার কেউ কেউ সেটা মেনটেন করছে, কেউ কেউ করছে না, যেমন নাইটি পরে করছে, অনেকে করছে, ঠিক আছে। তবে এই রকম অসভ্যতা কিন্তু কেউ করে না। এটা বোধহয় ওই মিসেস ঝালের পক্ষেই সম্ভব, যেটা করলো ওই পোষ্যগুলোকে স্নান করাতে গিয়ে যে জিনিসটা করলেন, মানে যেভাবে নিচু হয়ে শরীরটা পুরো দেখিয়ে এমনকি ব্লার পর্যন্ত করেনি, মানে ওনার মানে মাথা কি একেবারেই কাজ করে না? না, এটা ব্যাপারটা নয়, উনি ইচ্ছা করেই এই জিনিসটা করে। মানে এই টাইপের কন্ট্রোভার্সিগুলোর না কোনো মানে নেই, মানে এগুলো নোংরা কন্ট্রোভার্সি, হ্যাঁ নোংরা। এবং এই পরিস্থিতিটার মধ্যে যেখানে ওনাকে ভিডিও করতেই বারণ করা হয়েছিল, তবুও উনি ওইগুলো করবে। কি বিশ্রী লাগছিল দেখতে, নাইটিটা পরে ওরকম ঝুঁকে ঝুঁকে মানে পোষ্যগুলোকে স্নান করাচ্ছে, খুব বাজে লাগছিল দেখতে। যতই মানে বয়স বাড়ুক, মা মাসি হয়ে যাক, তবে বলে কি কোনো মানে আবরু বলে কি কিছু থাকবে না? কিছু থাকবে না? ওইটা যদি আমি মেনে নিলাম যে উনি হয়তো কনসিয়াসলি ব্যাপারটা করেননি, কিন্তু পরে তো এডিট করেছে ভিডিওটা, সেই এডিটের সময় ওখানটা ব্লার করে দিতে পারলো না? একটা ইমোজিও তো বসিয়ে দিতে পারতো না, কিন্তু উনি করেননি জিনিসটা। এটা হলো একটা জিনিস। আজকে দেখো, কালকে এতবার করে অনেকেই কিন্তু অনেক ভিডিওতে এতগুলো দেখে না, কিন্তু সেটা নয়, উনি কিন্তু সবার ভিডিও দেখে। ওনার বিপক্ষে নিজেই কিন্তু নিজের ভিডিওতে বলেছে, আমার এগেনস্টেও কেউ ভিডিও নামালে আমি দেখি। বললে হবে না, মানে এতগুলো মানুষ ওনাকে নিয়ে কথা বলছে, উনি যে দেখছেন না তা নয়, বারবার একে বারণ করছে। আমি তো আবারও বললাম, এদের যে পক্ষে হয়ে যারা কথা বলে তাদেরকেও কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে বলতে শুনেছি যে মেয়েকে দেখিয়ে, আমি কালকে ভিডিওতে বলেছি যে পিছনে কি বলে আমি জানি না বাবা, কিন্তু আমি তো সোশ্যাল মিডিয়াতে যেটা দেখেছি সেটাই বলবো। তো সোশ্যাল মিডিয়াতে কিন্তু তাদের পক্ষ থেকেও আমি বলতে শুনেছি যে এই মেয়েকে দেখিয়ে ভিডিও করা বন্ধ করবার কথা, কিন্তু কই শুনছে কোথায়? আজকে দেখো, সেই মেয়েকে আবার মেয়ে সাজে গুজ্জে কোথায় যাবে, কি মানে কি কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, যেটা নিয়ে একটা কিন্তু এখন মানে মানুষ সত্যিই একটা মানে ভাবছে যে মেয়েটা আবার সংসার করবে কি করবে না, সেই জিনিসটাকে নিয়েই ওনার টানা হেঁচড়া করতে হবে, নাকি মেয়ে যাচ্ছে শ্বশুরবাড়ি। আচ্ছা, ওটা শ্বশুরবাড়ি বলো তো? এটা ইচ্ছাকৃতভাবে বদমাইশি করা কথাবার্তা নয়। মাসি শাশুড়ির বাড়িটা কি শ্বশুরবাড়ি হতে পারে? হ্যাঁ, মাসি শাশুড়ির বাড়িটা, লোকে কমেন্ট করে এসছে, ও কি প্রীতমদের বাড়ি যাচ্ছে? মাসি শাশুড়ির বাড়িটাকে বলছে শ্বশুরবাড়ি, তাহলে মাসি শাশুড়ির বাড়িতেই মেয়েকে সংসার করতে পাঠিয়ে দাও। মাসি শাশুড়ির বাড়িতেই গিয়ে সংসার করুক না মেয়ে, শ্বশুরবাড়ি মানে যখন ওইটাই, তাহলে ওই বাড়িতে গিয়ে শ্বশুরবাড়ির ঘর করুক। সেটা কি করবে? এখন মাসি শাশুড়ি যেহেতু প্রীতমদের বাড়ির নিয়ে এত বাজে মন্তব্য করছে সোশ্যাল মিডিয়ায় বসে, মানে অমনি তারা ভালো হয়ে গেছে, মানে শত্রুর শত্রু মিত্র হয়, ওই ব্যাপারটা এখানে প্রযোজ্য হয়েছে আর কি। মানে তাহলে বলো, এই মানুষটা মেয়েটার সংসারটাকে চায়? যদি সংসারটা চাইতো, সংসারটা তো একা একা রান্নাবাটি খেলার মতো করতে পারবে না, সংসারটা তো করতে হবে ওই স্বামীর সাথেই, এবং সেই স্বামীও তো সেই মানে শ্বশুরবাড়িটাকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে না, সে তো তার মা বাবাকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে না, মা বাবার সঙ্গেই তো থাকবে। তাহলে সেখানে শাশুড়িও আছে, যে মাসি শাশুড়ি তার জামাইকে নিয়ে এত নোংরা কথা বলছে, নিজের বোনকে নিয়ে এত নোংরা কথা বলছে, সে আজকে আপন সেইখানে ইনি, মানে এটা একমাত্র সম্ভব এই রকম একটা মহিলার দ্বারা। মানে আমাদের মা যদি হতো না, মানে জীবনেও আমাদের মতো পরিবারের মা যদি কেউ হতো, মানে ভেবে দেখো, জীবনেও এরকম মাসি মানে এইরকমও যদি হয় যে সত্যি শ্বশুরবাড়ির সাথে তুলকালাম ঝগড়া হয়েছে, হ্যাঁ, একটা বাড়ির বউয়ের তুলকালাম ঝগড়া হয়েছে, হাজব্যান্ডের সাথে সকালবেলা বিশাল ফাটাফাটি হয়ে গেছে কারোর বাড়িতে, তবুও থার্ড পার্সন কেউ আমার শ্বশুরবাড়িকে নিয়ে কথা বলছে বা আমার হাজব্যান্ডকে নিয়ে কথা বলছে, মানে তাদেরই কোনো আত্মীয়, কোনো বাড়ির মা এটা সাজেস্ট করবে যে সেখানে পাঠিয়ে দিন নেমন্তন্ন খেতে? কোনো সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ এটা করে? আর সুস্থ স্বাভাবিক মস্তিষ্ক ছাড়া পাগল, তাহলে কি পাগল? না, পাগল না, এটা হচ্ছে শেয়ানা বদমাইশ।
শেয়ানা বদমাইশ। হ্যাঁ, ও তারা নাকি আপন তাদের বাড়িরই মানুষ, যদি থেকে যায় যাবে, আমি না পাঠাতে পারি মাসি শাশুড়ি বলেছে। সে বলেছে তাহলে থেকে গেলে থেকে যাবে। হ্যাঁ, তা তো থাকবেই, তোমাদের মধ্যে তো ডিল হয়েছে, আমি একে নিয়ে বিজনেস করব, ভিউজ কামাবো, আর তুমি আবার নিয়ে ওখানে শ্বশুর বাড়ি গেছে বলে ভিউজ কামাবে, তাই না? মাসি শাশুড়ি তো বিশাল সরল সাদাসিধে মাসি শাশুড়ি, ওরে বাবা, সে তো যখন যে বৌমা আসে তখনই তার সাথে শর্টস করে, রিলস করে, হ্যাঁ, ভিউজ কামায়, তাই না? এত সরল সাদাসিধে প্রথম থেকে দেখে এসছে প্রীতমদের বাড়ি একটার পরে একটা বউকে নিয়ে অত্যাচার করেছে, কিন্তু তখন কিন্তু মাসি শাশুড়ি মুখ খুলতো না। হ্যাঁ, অন্যায় একজন করছে আর একজন অন্যায় সামনে দেখেই সহ্য করে যেত, বুঝলে? তখন তো নিজের ফেস ভ্যালুটা বাড়াতে হবে সোশ্যাল মিডিয়াতে, তাই জন্য কিচ্ছু বলতো না। এত সরল মাটির মানুষ পাওয়া যায় বলো? প্রথম যে বৌমাটা এসেছিল তার সাথেও দেখবে শর্টস করতো। আরে ওই যে ছোটোবেলায় যে বিয়েটা, ওইটাই তো ওনার ঘরে হয়েছে। এত সরল না, এত ভালো মানুষ, তাই জন্য বোনের ছেলেকে উচ্ছন্নে পাঠিয়ে দিয়েছিলেন উনি প্রশ্রয় দিয়ে। আর হচ্ছে তার সাথেও রিলস করতো, শর্টস করতো। সেই বৌমা চলে গেল, আবার এই বৌমা এলো, তার সাথেও দৌড়ে দৌড়ে এসে শর্টস করতো, রিলস করতো। ওনার কিন্তু একদম লোভ নেই, কোনো লোভ নেই, কিন্তু একদম পয়েন্ট, মানে একদম পয়েন্ট টু বি নোটেড, কোনো লোভ নেই, কিচ্ছুর লোভ নেই ওনার। কিন্তু উনি ভীষণ ভালোবাসেন শর্টস রিলস করতে, সেটা হচ্ছে বোনের ছেলের বৌমাদের সাথে বেশি। হ্যাঁ, ওই জন্য ছুটে ছুটে চলে আসতেন, শর্টস করতেন, রিলস করতেন। তারপরে এই যে ঝিমিও যখন আবার চলে গেল, আবার এই ঈশানী যখন চলে এলো ওনার ছেলের বিয়েতে, তখনও উড়ে বাবা ওনার শর্টস রিলস মানে প্রচুর প্রচুর সব সময় করতো ঈশানীর সাথে, মুখ দেখিয়ে দেখিয়ে। উনি ভীষণ ফ্লেক্সিবল অ্যাকচুয়ালি, ভীষণ মানে ভীষণ আপ টু ডেট অ্যাকচুয়ালি, সব মানে সব সিচুয়েশানটাকে উনি অ্যাডজাস্ট করে নেন। আবার এই যে দেখো ঈশানী যেই চলে গেল, ওনার তো কিছু হেলদোল নেই, আবার তো ঝিমি আসছে, তো আবার দৌড়ে দৌড়ে এসে এর সাথে শর্টস। আর এখন তো ঝিমি শুধুই ওনার, এখন শ্বশুর বাড়িটাই তো পুরো গোটা একটা মাসি, গোটা একটা মাসিকে নিয়েই তো শ্বশুর বাড়ি। এখন তো ঝিমি একমাত্র ওনার, আর এখন তো ব্যবস্থাই হয়ে গেছে সবার, ফাঁকা মাঠে গোল দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে না, ভীষণ মজা, ভীষণ মজা হয়েছে, বুঝলে? এটাই সুন্দর একটা বিচার হয়েছে। একটা দিক পুরো চুপ করে থাকবে বেশ, কি মজা, সেই দিকে কিন্তু সত্যি মিথ্যে কিচ্ছু জাজ করতে পারবো না আমরা, সত্যি মিথ্যে কিচ্ছু জানতে পারবো না। একদিক বেশ চুপ হয়ে থাকবে, একদম মুখ পুরো সিল করে দিয়েছে, সিল, আর একদিক পুরো ফাঁকা মাঠে গোল দিয়ে যাবে। আর কি সুন্দর সংসার খেলা হবে, জাস্টিস হবে। আমরা এই যে যারা ভীষণ ভালোবাসে এই মেয়েটাকে, ভীষণ, যারা একদম অন্ধ সাপোর্টার এই মেয়েটার, তারা আজকে খুশি তো, তারা তো আজকে নিশ্চয়ই খুশি। কি সুন্দর শ্বশুর বাড়ি গেছে না ঝিমি, হ্যাঁ, কত ভালোবেসে সংসার করছে বলো। এই যে মাসি শাশুড়ি যে ঝিমির হাজব্যান্ডকে গালি দিয়েছে, ক্যান্সার হতে বলেছে, কি দারুণ কথা, ক্যান্সার হতে বলেছে, মরতে বলেছে, হ্যাঁ, তারপর তার বোনকেও মরতে বলেছে, মরবেই, ক্যান্সার তো অনিবার্য এরকম বলেছে, এইডস পর্যন্ত হবে বলেছে। সেইখানে ঝিমির ভালোবাসা, উফ, সত্যি স্যালুট করতে হয়। হীর রাঞ্ঝা, রোমিও জুলিয়েট, মানে সবাই হার মেনে যাবে, বিশ্বাস করো। এই রকম ভালোবাসা, কে যেন কিছুদিন আগে ওই বেহুলার সাথে ওকে তুলনা করেছিল না, বেহুলা, সত্যি বেহুলা, লক্ষিন্দর বেহুলার গল্প শোনাচ্ছিল, সত্যি তো। এই রকম মাসি শাশুড়ি বাড়িতে ওর নেমন্তন্ন না খেতে গেলে হয়, তাই না? এর ক্ষেত্রে কিন্তু মানে এই যে সবাই বলে না কাউন্সিলিং, ভাই কেউ করতে পারবে না গো ওদের কাউন্সিলিং। এইরকম শেয়ানা মানুষের কেউ কাউন্সিলিং করতে পারে বলো? সত্যি, এই যে ওরা বলে না যে ওর কী হয়েছে, ঝিমিও নাকি বলেছে ওর কী হয়েছে, আমার কিছু হয়েছে যে এইসব করতে হবে। সত্যি তো, যে সুস্থ মাথায় সব কিছু ছোঁকে করে না, তার কাউন্সিলিংয়ের কী প্রয়োজন বলো? উল্টো দিকের মানুষগুলোকেই বরঞ্চ কাউন্সিলিং করতে হবে গো, যাদের মুখ বন্ধ, বুঝলে? কাউন্সিলিং করেও হবে না, মানে ওদেরকে পুরো নিয়ে গিয়ে হসপিটালেই ভর্তি করতে হবে, একদম হসপিটালে গিয়ে ভর্তি করে দিতে হবে। মানে যে কন্ডিশন দেখতে পাচ্ছি এখন ওয়াইটিতে, মানে তাদের বলার কোনো উপায় নেই, তাদের ভিডিও করার কোনো উপায় নেই, তাদের দুটো সব চ্যানেল, মানে তার মায়ের চ্যানেল বন্ধ, ছেলেটার চ্যানেলও বন্ধ, মায়ের চ্যানেলটাও বন্ধ, মানে কি মজা। আর এইদিকে একতরফা সব বলে যাবে, আর এইদিকে তো মানে তোমাদের চিঙ্কি মাসি তো হেভি, মানে মেয়ের শ্বশুরবাড়িতে ওর
মানে মেয়ের সুখই তার সুখ, বুঝলে? শ্বশুর বাড়ি পাঠিয়েছে, এরকম চালিয়ে যাবে। আর এইগুলো চোখের সামনে প্রীতম দেখে যাবে, বুঝলে? যারা তার ক্ষতি চায়, যারা তাকে অভিশাপ দিচ্ছে, সেখানে গিয়ে তার বউ নেমন্তন্ন খাচ্ছে, তাদের সাথেই তার শাশুড়ি যোগাযোগ রাখছে, এগুলো দেখার পরেও কিন্তু প্রীতমের কোনো মেন্টাল হবে না। তার কিন্তু কোনো মেন্টাল ডিস্টারবেন্স বলে কিচ্ছু নেই, স্ট্রেস নেই, কিচ্ছু নেই, তাই না? তাকে ইমোশনালি কিছু হার্ট করবে না, কিচ্ছু হবে না। ওনার ছেলে, ও তো ছেলে, ছেলেদের আবার এসব হয় নাকি? নির্যাতিতা মানেই তো মানে হচ্ছে মেয়ে, বুঝতে পারছো না? আর ওইটা তো, মেয়েটা তো ওয়াইটির একেবারে চুনটুমুনু পুনটুমুনু কুনটুমুনু পুনটুমুনু, ওকে তো সবাইকে বুঝতে হবে না? তো প্রীতম কে ভাই? এইভাবেই অ্যাডজাস্ট করতে হবে, টুটি চিপে ধরে ওকে সংসার করাবে। এগুলো সমস্ত যেগুলো দেখছে না পাবলিক, এগুলো সব কিন্তু ওকে সহ্য করতে হবে। নালে কি হবে বলো? না হলে কাঁঠাল 10, 20, 30 রেট বাড়বে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মানে এগুলো দেখে কিন্তু সুস্থ থেকো, মাথাটা ঠান্ডা রেখো, হ্যাঁ? আর বিচার টিচার বেশি চাইতে যেও না, বিচার কিন্তু দারুণ হয়ে গেছে, একেবারে দারুণ বিচার হয়েছে। যাই হোক, আবার ওইটাই একই কথা বলি, লাইক করো, কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে আর শেয়ার করো, এইভাবেই পাশে থেকো। টাটা।